মেঘনা, তেঁতুলিয়া নদী আর বঙ্গোপসাগরের মোহনায় দ্বীপ জেলা ভোলার অবস্থান। নদী ও সমুদ্রপথের বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির সম্ভাবনা তৈরি করলেও মাদক পাচারকারীদের জন্য এটি সহজ রুট। মিয়ানমার থেকে আসা মাদক টেকনাফ, কক্সবাজার ও ভাসানচর হয়ে ভোলায় ঢোকার অভিযোগ রয়েছে। জেলার চরফ্যাশন ব্যবহৃত হচ্ছে বড় চালানের অন্যতম রুট হিসেবে। সম্প্রতি বিভিন্ন পণ্য পাচার হচ্ছে মিয়ানমারে, তার বিপরীতে ঢুকছে মাদকের বড় চালান। ভোলাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেসব ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। যারা এটা নিয়ে আসে, নিয়ন্ত্রণ করে, তাদেরকে আজ পর্যন্ত ধরতে পারেনি। এবং আমরা জানি ইতিমধ্যেই গত 17 বছর অনেক ঘটনা ঘটেছে, থানায় গুলি পর্যন্ত ঘটনা ঘটেছে মাদকের বিষয় নিয়ে। কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ কিছু লোককে ধরলো, তাদের তৎপরতা কিন্তু সন্তোষজনক নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী গত বছরে ভোলায় মাদকের মামলা 540টি আর আটক হয়েছে 730 জন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অভিযানে খুচরা বিক্রেতা ও সেবনকারী আটক হলেও বড় চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা থাকে না। রাজনৈতিক পরিচয়, প্রভাব ও অর্থের জোরে মাদক কারবারে প্রভাবশালী চক্র জড়িত থাকার অভিযোগও রয়েছে। এখন এক চালানে বর্তমানে 1-1.5 কোটি টাকার ইয়াবা চরফ্যাশন ঢোকে। তারা মূল ব্যবসায়ী, তাদের বাড়িতে রাখিও ওই 2-1টা যারা খাইতে যায় তাদেরকে ধরায়া প্রশাসনের হাতে দেয়, টাকা পয়সা দিয়ে দিতে পারে তাকে ছাড়িয়ে দেয়, নাহলে প্রশাসনের হাতে উঠিয়ে দেয়। মূল ব্যবসায়ীদেরকে তো জীবনও ধরে না, কেন মূল ব্যবসায়ী ধরাই দেয়। তাদের যদি 2-4 তাদের নিয়ন্ত্রণে না যায়, তো তারাই প্রশাসন দিয়ে ধরাই দেয় এবং প্রশাসনের আবার তারাই ছুটে আনে। একাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও নিয়মিত অভিযান ও বড় কারবারিদের বিরুদ্ধে তৎপরতা চোখে পড়ে না। যদিও নৌপুলিশের দাবি, প্রয়োজনীয় জনবল ও পরিবহন সংকটে তাদের অভিযান ব্যাহত হচ্ছে। আমরা সব কিছু মিলে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে আমরা ম্যাক্সিমামটা চেষ্টা করব ভোলার জন্য করার। মানে নদী থেকে 150 মিটার উঠে গেলে আমাদের আর ওইখানে আমাদের জুরিসডিকশন শেষ। তারপরে আমরা মোটামুটি একটা মাদকের, যেহেতু এটা একটা ট্রানজিট পয়েন্ট বলে আমরা এটা শুনতেছি, সেই হিসাবে আমরা তৎপরতাও বৃদ্ধি করেছি। তবে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলছে কোস্টগার্ড। আর জেলা পুলিশ বলছে শুধু বাহক নয়, বড় মাদক কারবারিদের চিহ্নিত করা, তাদের ব্যাংক হিসাব, সম্পদের তথ্য ও সংশ্লিষ্টতার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। সন্দেহভাজন ফিশিং ট্রলার ও অন্যান্য জলযানে নিয়মিত তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ নৌপথে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু গডফাদার যারা আছে মাদকের সাথে জড়িত, গডফাদারদের বিরুদ্ধে মাদক মামলার পাশাপাশি মানি লন্ডারিংয়ে যাতে তাদের মামলা হয় সে ব্যাপারে আমরা সিআইডিকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতেছি। বাহক ও খুচরা বিক্রেতারা বারবার আটক হলেও বড় চালানের নেপথ্যের কারিগররা ধরাছোঁয়ার বাইরে থাকলে নদী সাগর ঘেরা ভোলাকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার বন্ধ করা কতটা সম্ভব, সেই প্রশ্নই ভোলাবাসীর। এখন ভোলা।